স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 4 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার, এই ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের সম্পূর্ণ তো সাজেশান দিয়েছিলাম একবার, তারপরে তোমাদের আমি ডিএসসিসি 5 পেপার যেটা ছিল সেই ডিএসসিসি 5 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করেছিলাম। আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ডিএসসিসি 6 পেপারের লাস্ট মিনিট সাজেশান এবং তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র। এবং তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকে ক্লাসটা দেখো, কারণ সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র বাংলায় তো থাকছেই, তার সঙ্গে সঙ্গে ইংলিশেও থাকবে। তাহলে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে প্রথমে সাজেশান তারপরে মক টেস্টের প্রশ্নপত্র আলোচনা করছি, তোমরা ভালো করে বুঝে নাও। প্রথমে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও, তারপর মক টেস্টের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের ডিএসসিসি 6 যে পেপার, এটা ইউরোপের ইতিহাসের ওপর পড়তে হবে 1453 থেকে 1650 পর্যন্ত। এখানে 20 নম্বরের প্রশ্ন যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন আছে ভৌগোলিক আবিষ্কার বা নতুন বিশ্ব অনুসন্ধানের কারণ ও উদ্দেশ্যগুলি আলোচনা করো। তারপরে রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি কী ছিল, ইউরোপীয় সমাজ ও সংস্কৃতির ওপর এর প্রভাব। পরের প্রশ্ন, ধর্ম সংস্কার আন্দোলনে জন ক্যালভিন ও ক্যালভিনবাদের ভূমিকা এবং এর প্রসার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপরে আছে ষোড়শ শতকে ইউরোপে মূল্য বিপ্লবের কারণ ও সমাজ অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন এবং বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। পরের প্রশ্ন আছে ইউরোপের আধুনিক রাজতন্ত্র বা জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। তারপরে ইটালীয় রেনেসাঁসের শিল্প, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার ওপরে প্রভাব বিশ্লেষণ করো। তারপরে কৃষি বিপ্লব কিভাবে ঘটেছিল এবং ইউরোপের অর্থনীতিতে এনক্লোজার আন্দোলনের প্রভাব কী ছিল। তারপরের প্রশ্ন আছে প্রোটেস্ট্যান্ট আন্দোলনের উদ্ভব, কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে আছে রেনেসাঁসের সামাজিক ভিত্তি আলোচনা করো এবং এর প্রসারে ধ্রুপদী সাহিত্যের পুনরুদ্ধারের ভূমিকা কী ছিল। তারপরে দেখো, ষোড়শ শতকে জার্মানির কৃষক বিদ্রোহের কারণ ও ফলাফল সম্পর্কে আলোচনা করো। আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্থানে সামরিক বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ করো। এবার 5 নম্বরের প্রশ্ন আছে, দেখো 5 নম্বরের প্রশ্ন, সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণের বিতর্কের মূল কথা সংক্ষেপে লেখো। একটা বিষয় তোমাদের এখানে বলি যে তোমাদের জন্য এই যে 4টি পেপার তোমাদের অনার্সের আছে, এই 4টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। আজকের এই ক্লাসে তোমাদের মক টেস্টের প্রশ্ন আলোচনা হলে তারপরে আমি তোমাদের এই যে 6 পেপার, এই 6 পেপারের স্টাডি মেটেরিয়ালটা আমাদের কেমন তৈরি করা হয়েছে তার কিছু অ্যান্সার তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নেব। দেখো, পরের প্রশ্ন আছে পর্তুগিজ ও স্পেনীয় সমুদ্র অভিযানের একটি তুলনামূলক আলোচনা করো। নেক্সট আছে ইটালিতে কেন সর্বপ্রথম নবজাগরণ বা রেনেসাঁস শুরু হয়েছিল। তারপরে আছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান সংক্ষেপে লেখো। নেক্সট হচ্ছে ইংল্যান্ডে এনক্লোজার বা বেষ্টনী আন্দোলন বলতে কী বোঝো। নেক্সট প্রতি সংস্কার বা মানে কাউন্টার রিফরমেশন কি। নেক্সট আছে দেখো, নেক্সট হচ্ছে গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব কী ছিল। তারপরে আছে অ্যানাব্যাপটিস্ট ও হিউগেনেট কাদের বলা হয়। বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট আছে ওয়েস্টফেলিয়ার সন্ধির গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। নেক্সট হচ্ছে আধুনিক জাতীয় রাষ্ট্র বলতে কী বোঝো। তারপরে কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। নেক্সট হচ্ছে পুঁজিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। নেক্সট কলম্বাসের আবিষ্কারের গুরুত্ব বা অবদান সংক্ষেপে লেখো। নেক্সট রেনেসাঁস মতবাদ বলতে কী বোঝো। এবারে মক টেস্টের প্রশ্ন দেখো, মক টেস্টের প্রশ্ন দেখো, এখানে প্রথমেই 5 নম্বরের প্রশ্ন যেগুলো তোমাদের জন্য সাজেস্ট করা হয়েছে যে প্রতি সংস্কার আন্দোলন, তারপর গুটেনবার্গের মুদ্রণ যন্ত্রের আবিষ্কারের প্রভাব, বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো, আধুনিক জাতীয় রাষ্ট্রের বলতে কী বোঝো,
কোপার্নিকান বিপ্লব বলতে কী বোঝো। আর 20 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছে যে রেনেসাঁস মতবাদের প্রধান বৈশিষ্ট্য কী ছিল এবং ইউরোপীয় সমাজ ও সংস্কৃতিতে এর প্রভাব। তারপর ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে পঞ্চদশ ও ষোড়শ শতকে ইউরোপের অর্থনৈতিক পরিবর্তন এবং বাণিজ্যিক বিপ্লবের কারণ ও ফলাফল বিশ্লেষণ করো। তারপরে হচ্ছে ইউরোপের আধুনিক রাজতন্ত্র বা জাতীয় রাজতন্ত্রের বিকাশ ও তাৎপর্য ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে ইতালীয় রেনেসাঁসের শিল্প, সাহিত্য, শিক্ষা ও রাজনৈতিক চিন্তার প্রভাব বিশ্লেষণ করো। তারপর আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় ইউরোপে সামরিক বিপ্লবের ভূমিকা বিশ্লেষণ করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানে আছো তোমরা দেখে নাও যে এটা ইংলিশ ভার্সানেও তোমাদের মক টেস্টের প্রশ্নপত্রটা দেওয়া হয়েছে। তারপরেই তোমাদের আমি দেখো তোমাদের যে 6 নম্বর পেপার 6 পেপার আছে এর স্টাডি মেটেরিয়ালটা একটু দেখো। এবার তোমরা দেখো তোমাদের 6 পেপার এর স্টাডি মেটেরিয়ালটা কীভাবে তোমাদের জন্য লেখা হয়েছে। প্রথমেই দেখো ভূমিকাটা দেওয়া হয়েছে এবং যথেষ্ট ভালো করে এইভাবে ভূমিকা লিখতে হবে। তারপরে পয়েন্ট করতে হবে যে অর্থনৈতিক কারণ বা বাণিজ্যের প্রসার। দেখো পয়েন্ট তোমরা দেখতে পাচ্ছ, ধর্মীয় উদ্দেশ্য বা খ্রিস্ট ধর্মের প্রসার। তবে খুব বেশি ছোট পয়েন্ট করলে হবে না, আর কিছু পয়েন্ট অবশ্যই তোমরা কিছু প্রশ্নের অ্যান্সারে রাখবে এবং ইতিহাসের ক্ষেত্রে কিছু কিছু প্রশ্নের অ্যান্সার পয়েন্ট করে লিখতে হয় এবং কিছু কিছু প্রশ্নের অ্যান্সার পয়েন্ট করা যায় না। তবে যেগুলো যেমন লেখার দরকার আছে সেগুলো সেভাবেই তোমাদের জন্য এই স্টাডি মেটেরিয়ালের মধ্যে রাখা হয়েছে। দেখতে পাচ্ছ এবারে রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য, প্রথমে ভূমিকা, তারপরে রেনেসাঁস মতবাদের বৈশিষ্ট্য এবং তার প্রভাব দেখে নাও। এইভাবে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল আমাদের রেডি করা হয়েছে। তোমরা চাইলে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের 4টে পেপারেরই স্টাডি মেটেরিয়াল রেডি আছে এবং একদম শেষ পেজে তোমরা কিন্তু সাজেশানটা পেয়ে যাবে এবং 5 নম্বরের প্রশ্নে কোনো পয়েন্ট নেই, সেখানে সম্পূর্ণ প্যারাগ্রাফ আকারেই কিন্তু লেখা আছে। দেখছো এইভাবে তোমরা স্টাডি মেটেরিয়াল যারা পারচেস করতে চাইছো অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবে।